বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রথম মোটো ভ্লগে আপনাদেরকে স্বাগতম। সকাল সকাল বাইক নিয়ে বের হয়ে গেলাম, যাচ্ছি শাহ ফতে আলীর পেছন পেছন। শাহ ফতে আলীর খুব বেশি তাড়া নেই, ও যাচ্ছে খুব ধীরে। আমারও খুব বেশি তাড়াহুড়া নেই, এই জন্য আমিও যাচ্ছি। তো দেখি সামনের চাচা ডাইনে সিগন্যাল দিচ্ছে, তার মানে সে খুব মনে হয় ডাইনে যাবে, কিন্তু সে যাচ্ছে বামে। এই ধরনের বাইকারদের জন্য আসলে সবার খুব, অন্য বাইকারদেরকে সবাই ভাবে যে এরা উল্টাপাল্টা সিগন্যাল দেয়, চালাইতে পারে না, এরকম গালিগুলো এদের জন্য খাওয়া লাগে। তো আমি আমার মতো যাচ্ছি, ভালো কথা। শাহ ফতে আলী আমার সামনে যাচ্ছে, আমার খুব বেশি তাড়া নেই, এই জন্য আমি আর ওকে ওভারটেক করে যাচ্ছি না, নাহলে এগুলো কোনো কিছু কোনো ব্যাপার না। বাবা, কাকা আমার দেখি চিপা চাপাতে চলে যাচ্ছে। যাক কাকা যাক, আমার অত তাড়া নেই। কাকা যান, আপনি ভালো থাকবেন, আবার দেখা হবে। আমার প্রাইভেট কার আবার যাও, সমস্যা নেই। আরে বাবা, বড় ভাই দেখি টানতে টানতে চলে যায়। যা, তোরাও যা, আমার অত তাড়া নেই। তো শাহ ফতে আলী তুমি থাকো, আমি একটু সামনে যাই, ঠিক আছে? আবার দেখা হবে। ব্যস্তময় জীবন, একটু স্পিড না হলে হয় না। যাই হোক, যাইতে থাকি। চলে আসছি আমরা লা মেরিডিয়ানের সামনে। এখানে বাসগুলো পেছন সাইড আপনাকে, মানে কি বলবো আর কি, ছোটোবেলায় স্কুলে যেমন টিচার বেঞ্চে মানে সামনে হাত রেখে পাশা এভাবে দিত না, যে পিটাবে, এরা বাসগুলো এইভাবে দিয়ে রাখে পাশা, যে পিটাও আমাকে। হ্যাঁ, সেটা এরকম। যাই হোক, যেতে থাকি। এখানে একটা কৃত্রিম জট থাকেই, এই লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত। খিলক্ষেতে বিশেষ করে আলাদা লেন আছে যে বাসগুলা যাত্রী নেবে তাদের জন্য, বাট ওরা ওই লেনে ঢোকে না। ওরা মেইন রাস্তা জ্যাম করার জন্য রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নেয়। ট্রাফিক পুলিশ ভাইয়েরা আছে, তারা চেষ্টা করে, বাট কতক্ষণ, কত সময়, দিনরাত 24 ঘন্টা কি এদের সাথে এভাবে পারা যায়? এই যে একজন অলরেডি দাঁড়িয়ে গিয়েছে, ও বামের লেনে ঢুকবে না। আর যেগুলো একটু ভদ্র বাস, ওইগুলা এই যে বামের লেনে ঢুকে যাত্রী নিচ্ছে। যাই হোক, যে যার মতো সিগন্যাল দিয়েছে। কেউ ডানে যাবে বনানী রোডে, আবার কেউ বামে যাবে যমুনা রোড, বাড্ডা রোডে, অথবা 300 ফিট রোডে। তো আমিও যাবো 300 ফিট রোডে। সামনে 3-4টা মোটরসাইকেল, একজন ডানে চলে গেল, 2জন ডানে চলে গেল, বামে গেল আর একজন। যাক, এই আমাকে প্লিজ, আমাকে চাপ দিও না, ও প্লিজ। তো যাই হোক, আমার সামনে হ্যান্ডেল বার লাগানো আছে, খুব বেশি চাপ দিলে সমস্যা নেই। আমিও হালকা একটু দুষ্টুমনি করে দিই, তারপর বুঝতে পারি রং ওরটা থেকে, আমারটা থেকে ওরটার রঙের দাম বেশি, আমাকে চাপ দিলে ওরই ক্ষতি। তো যাই হোক, যাই দেখি এই ট্রাকটা, তুমি পেছনে আসো। ওমা চাপ দিও না, ও প্লিজ আমাকে চাপ দিও না। যাই হোক, বলার পরে ও আমাকে জায়গা করে দিয়েছে, আমি চলে যাই। ও, সামনে 2টা মোটরসাইকেল, সিগন্যাল এ ডানে যাবে, তার মানে ওকে, আমি বামে যাবো। ওর সামনেরটাও মনে হয় ডানে যাবে। ওমা ওমা, 2টা মোটরসাইকেল, 2জনের সিগন্যাল ডানে, একজন গেল ডানে, একজন গেল বামে। তাহলে আমরা পিছনে কেমনে বুঝবো? আর এদেরকে লাগাই দিলে দোষ হয় আর একজনের। যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তো আমরা যাই। এখানে একটা খেলা আছে, এখানে 4টা লেন। প্রথম লেন হচ্ছে রাস্তায় দেওয়া আছে 40, পরের লেন 60, তারপরের লেন 80, তারপরের লেন 80। তো এই যে 2টা লেন 80, আর আমার বাম পাশে একটা 60। আমি এখন 60-এর লেনে ঢুকবো। হ্যাঁ, তার পাশের লেনটা 40। বাট এই যে হলুদ সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এখানে লেন সিস্টেম করেছে 50, 60, 80, 80। তার মানে লাস্টের 2টা আছে ঠিক আছে, পরেরটা আছে ঠিক আছে, 40-এর লেনে 50 ঢুকাই দিয়েছে ওরা। এখন আমি যদি বলি 50-এর লেন কোনটা, রাস্তায় কিন্তু 50-এর লেন কোনো লেনই নাই। তাইলে সেটা বিষয়টা সামান্য, বাট আপনার যে সমন্বয়হীনতার একটা বিষয় এখানে কিন্তু ফুটে উঠছে। কারণ আপনার রাস্তায় লেখা আছে 40, 60, 80, 80, বাট
আপনার সাইনবোর্ডে 50, 60, 80, 80। তো যাই হোক, আমরা চলছি, একটু মনে মনে গান গাই। এই পথ যদি না শেষ হয়, তবে পথ শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।